মানে নোডাল কেউ লিখবেন না, খালি বুঝেন, জাস্ট বুঝেন, ঠিক আছে? পরবর্তীতে আমি লেখার সময় দেবো, লিখবেন, ঠিক আছে? দেখেন নোডাল অ্যানালাইসিসের মধ্যে মূলত কি প্রয়োগ করা হয়? কেসিএল এটা বুঝতো, কি বললাম? কেসিএল। তাহলে নোডাল অ্যানালাইসিসে এটা কিন্তু এমসিকিউ, ঠিক আছে? এই এমসিকিউটা বিভিন্ন পরীক্ষাতে আসে। নোডাল অ্যানালাইসিসে মূলত কেসিএল এর ওহমস ল প্রয়োগ করা হয়। কেসিএল এবং ওহমস ল। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, তাহলে কেসিএলটা কি? আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, ঠিক না? আমরা এটা প্রমাণ করছি, ঠিক না? কেসিএল মানে হচ্ছে কি? আগত কারেন্ট সমান হচ্ছে কি? নির্গত কারেন্ট। আমরা এটা মানে প্রমাণও করছি, ঠিক না? আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আর ওহমস লটা কি? বি প্রপোর্শনাল আই, ঠিক না? তার মানে কি? বি ইকুয়াল টু কত? আই আর। তার মানে আই ইকুয়াল টু কি লেখা যায়? আই ইকুয়াল টু বি বাই আর, অথবা আই ইকুয়াল টু কি লেখা যায়? বি ইনটু কত? জি। কি বলেন? যেটা কি? কন্ডাক্টেন্স, ঠিক না? যেটা কি? কন্ডাক্টেন্স। তাহলে এখন এইটার মধ্যে একটা জিনিস মানে কন্ডাক্টেন্স, তড়িৎ পরিবাহিতা, ঠিক আছে? সাসসেপ্টেন্স হচ্ছে ওই যে যদি আমরা এসিতে আলোচনা করি আর কি, হ্যাঁ, সাসসেপ্টেন্স হচ্ছে অ্যাডমিটেন্সের রিঅ্যাক্টিভ অংশের মান, অ্যাডমিটেন্সের রিঅ্যাক্টিভ অংশের মান, ওটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? এটা কিন্তু কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স মানে মতন জি ইকুয়াল টু কত? 1 বাই আর। আর এটা দেখো কিন্তু এস দ্বারা লেখা হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আগত কারেন্ট নির্গত কারেন্ট তো আমরা বুঝি, এরকম যে একটা ব্রাঞ্চ থাকে, তাহলে যে কারেন্টগুলো আসে আর যে কারেন্টগুলো নির্গত হয়ে যায়, তার মানে বীজগণিত একটু যোগফল কি সমষ্টি সমান, তার মানে আগত সমান কি হয়? নির্গত। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, তার মানে মূলত আমরা যে জিনিসটা প্রয়োগ করি সেটা কি? কেসিএল। তাহলে যদি সার্কিটটা এইরকম হয়, এই টপিকসটাই কিন্তু ইম্পর্টেন্ট বুঝার। যদি মনে করেন এরকম একটা সার্কিট আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর, আর এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। সাপোজ এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে V1 আর এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে V2। যদি কারেন্টটা এই দিক বরাবর যায়, মনে করেন এটা কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্ট I সমান কি লেখা যাবে বলেন তো? V1 মাইনাস V2 বাই R। ভাগ কত বলেন? R। কথা কি ক্লিয়ার? এখন যদি এটা আর না থেকে জি থাকতো, জি মানে কন্ডাক্টেন্স, তাইলে কি হইতো? তাইলে শুধু কি হইতো বলেন? V1 মাইনাস V2 ইনটু কি হয়ে যেত? জি। কথা কি ক্লিয়ার? জি থাকলে সহজ। আচ্ছা, যদি এই কারেন্টের ডিরেকশনটা এই দিক বরাবর না হয় না, এই দিক বরাবর হইতো, মনে করেন এটা V2 আছে আর এটা হচ্ছে আপনার V1, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, V2 মাইনাস V1 বাই R। তার মানে আমরা কি লিখতাম? I ইজ ইকুয়াল টু কত লিখতাম? V2 মাইনাস V1 ভাগ কত? R, অথবা V2 মাইনাস V1 ভাগ মানে ইনটু কত? জি। জি। কথা কি বুঝতে পারছেন? তাহলে যদি কন্ডাক্টর দেওয়া থাকে আর যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেটা কি? 1 বাই R। তার মানে একটা জিনিস বুঝার বিষয় হচ্ছে এক পয়েন্টের ভোল্টেজ থেকে আরেক পয়েন্টের ভোল্টেজের দিকে আসতে হবে। এক পয়েন্টের ভোল্টেজ থেকে আরেক পয়েন্টের ভোল্টেজের দিকে আসতে হবে। 2 নাম্বার ঠিক। এখন যদি আরেকটা আছে 3 নাম্বার আরেকটা আলোচনা করব বেসিক, সেটা হচ্ছে যদি ব্যাপারটা এইরকম হয়, সাপোজ এটা হচ্ছে V2, এটা V1, এটা হচ্ছে R আর এটা হচ্ছে ভোল্টেজটার নাম দিলাম আমরা E। এখন কারেন্টটা মনে করেন এই দিক বরাবর যাচ্ছে, তাহলে বোঝার চেষ্টা করেন। তাহলে এই কারেন্টটা সমান আমরা কি লিখতে পারবো? V1 মাইনাস এই দিক V2 থেকে যাচ্ছে, খেয়াল করেন এই দিক থেকে যাইতেছে, তার মানে I ইকুয়াল টু আমরা লিখতে পারবো V1, এটা যে দিক দিয়ে বের হবে কত দিয়ে? মাইনাস দিয়ে, তাহলে মাইনাস E মাইনাস কি হবে? V2 ভাগ কত হবে? আর এখন কারেন্টটা যদি এই দিক বরাবর না গিয়ে যদি মানে এই দিক বরাবর আসে, জিনিসটা যদি এখন এরকম হয়, সার্কিটটা সেম সার্কিট, এটা V2 আর এটা হচ্ছে V1, এটা হচ্ছে R আর এটা হচ্ছে কি E। এখন কারেন্টটা এই দিক বরাবর আসতেছে, ঠিক আছে? এখন বলেন তাহলে কোন জায়গা থেকে যাচ্ছি? এটা থেকে যাচ্ছি, তাই না? তাহলে V2 প্লাস কি হবে? E মাইনাস কি? V2 না V1? অর্থাৎ যে জায়গা থেকে যাবো অন্যদিকে যেটা থাকবে সেটা, হ্যাঁ, ভাগ কত হবে? আর এতটুকু কি ক্লিয়ার কিনা? যদি এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমাদের নোডাল অ্যানালাইসিস বুঝাইতে আর আমাদের কোনো কষ্ট নাই। এটাই নোডাল। এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলো হচ্ছে কি? নোড। এই পয়েন্টগুলো হচ্ছে কি? নোড। তার মানে আমরা আরেকটু আলোচনা করি, এটা আবার মানে একটু মেমোরাইজ করি। যদি জিনিসটা এরকম থাকে,
প্লাস ভোল্ট। তার মানে এটার দ্বারা রিপ্রেজেন্ট, এটা আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করি, প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা কি নেগেটিভ, তারপর এটা গ্রাউন্ড। এখন যদি এটার মধ্যে মাইনাস থাকতো মাইনাস বি, তার মানে কি প্রথমটা নেগেটিভ, তারপর এটা পজিটিভ, তারপর এটা কি গ্রাউন্ড। এইরকম জিনিসগুলো কিন্তু হবে, ঠিক আছে। আমাদের সার্কিটগুলোর মধ্যে এই সিস্টেমগুলো কিন্তু পাবো, ঠিক আছে। এই সিস্টেমগুলো যদি পাই তাহলে আমাদের করে নিতে হবে, ঠিক আছে কাজ। এখন নোডাল অ্যানালাইসিস করতে আমরা মূলত কেসিএল এবং ওহম ল প্রয়োগ করব। এইটি হচ্ছে ফান্ডামেন্টাল সূত্র, আরেকটা হচ্ছে টেকনিক, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি টেকনিক। আমরা টেকনিক এবং বেসিক দুইটা দিয়ে করবো, টেকনিক এবং বেসিক দুইটা দিয়ে করবো। তাহলে একটু দেখি বেসিক মানে যে কোনো একটা ম্যাথ নিয়ে আমরা ওই ম্যাথের মধ্যে টেকনিক্যালও করবো, টেকনিক ভাবে করবো, আরেকটা কীভাবে করবো বেসিক দিয়েও করবো, ঠিক আছে। পাস করে রাখো ম্যাথ। এই ম্যাথটা মানে এই ম্যাথটাই আমরা মানে বিভিন্ন টিমে করবো, মানে তাহলে মানে একটা দিয়ে আমাদের সব কিছু হয়ে যাবে আর কি, এই জন্য এই ম্যাথটা সিলেক্ট করা। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের সার্কিট। এখন এই বি জিরো নির্ণয় করতে পারবো, নির্ণয় করতে বলছে। এই বি জিরো আমরা যে কোনোভাবে নির্ণয় করতে পারবো, কিন্তু আমাদেরকে এখন যেহেতু নোডাল করতেছে তাহলে আমাকে মনে করতে হবে এটা আমাদের নোডাল দেয়া, আমাদের বলছে নোডাল দেয়া করার জন্য। শরীফ ভাই আপনি এইদিকে দেখেন, হ্যাঁ, তাই নোডাল দ্বারা করতে হবে। এখন আমাকে প্রথম যে কাজটা করতে হবে নোটগুলোকে চিহ্নিত করতে হবে এবং একটা রেফারেন্স নোট ধরতে হবে। তাহলে সাধারণত নিচের দিকে থাকে রেফারেন্স নোটগুলো, ঠিক আছে। আর রেফারেন্স নোটের ভোল্টেজ হচ্ছে কত, জিরো, হ্যাঁ, আমরা জিরো ধরে নিলাম। সাপোজ সেটাকে ধরলাম আমরা রেফারেন্স, ঠিক আছে, গ্রাউন্ড করে নিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন নোট আছে কটা, এটাও কিন্তু একটা নোট, কিন্তু আমরা এটা ধরবো না, কারণ এটাকে ধরবো, যেন মানে মূলত হচ্ছে ভাগ হচ্ছে বেশি, এটাকে ধরবো। তাহলে দুইটা নোট ধরবো আমরা, এটাকে ধরবো B1 আর এটাকে ধরবো আমরা B2। তাহলে জাস্ট বলছে কি B0 নির্ণয় করার জন্য আমি এখন এটা B0 নির্ণয় করতে হবে কিসের সাহায্যে, ইউজিং নোডাল অ্যানালাইসিস। এখন নোডাল শিখতেছি, নোডাল দিয়ে করবো, কিন্তু আমরা এটা যে কোনো নোডালে করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই আমাদের, ঠিক আছে। কিন্তু এখানে একটা মানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, কি আছে একটা ডিপেন্ডেন্ট সোর্স। এটা কোন ধরনের ডিপেন্ডেন্ট সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কারণ এই শাখার মধ্যে যদি দুই ভোল্ট হয় তাহলে এর ভোল্টেজ কত হবে, 4 ভোল্ট হবে। তার মানে এটা এই ডিপেন্ডেন্ট সোর্সটার নাম কি, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। মানে এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা পুরো একটা শাখার ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, এজন্য এটার নাম হয়ে গেছে কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে আমাদের নোড হচ্ছে দুইটা, নোড হচ্ছে কটা, দুইটা। এখন আমাদের মূলত হচ্ছে একটা হচ্ছে বেসিক ফরম্যাট আর একটা হচ্ছে কি টেকনিক ফরম্যাট, ঠিক আছে। বেসিক ফরম্যাট থেকে টেকনিক ফরম্যাট আসে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম মানে এই দিক থেকে কারেন্টটা মানে আমরা বেসিক শিখতেছি, ঠিক আছে। ধরা মানের সাথে মানে সার্কিটের মানের কোনো কি হবে না, মানে পরিবর্তন হবে না। আপনি ধরতে পারেন নাও ধরতে পারেন, সমস্যা নেই। আপনি ইচ্ছা করলে সবগুলা কারেন্ট আগত ধরতে পারেন, আবার ইচ্ছা করলে সবগুলা কারেন্ট কি ধরতে পারেন, নির্গত, অথবা দুইটা আগত ধরবেন, দুইটা নির্গত ধরবেন, ইচ্ছা মতো ধরবেন, সেটা আপনার ডিপেন্ড করবে। এখন আমি ধরে নিলাম এই কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, এই কারেন্টটা এই দিক দিয়ে যাইতেছে, আর এই কারেন্টটা এই দিক দিয়ে যাইতেছে। এটা আপনি ইচ্ছা করলে যে কোনো দিক দিয়ে ধরতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এইটা এই নোডের ডিরেকশন থেকে এইটাই রাখবো না ভিন্ন রাখবো, ইচ্ছা আপনি ভিন্ন রাখতে পারেন, এইটা রাখতে পারেন, ঠিক আছে। এটা আপনার উপরে ডিপেন্ড করবে ইচ্ছা। আমি ধরে নিলাম এটা, আর এটার তো ডিরেকশন আছেই, কি বলেন। তাহলে এখন আমরা ধরে নিলাম এক নোড সলিউশন করতেছি এটা, হ্যাঁ। প্রথমে আমরা বেসিক দিয়ে করি, পরে টেকনিক দিয়ে করবো, যেটা ভালো যেটা ভালো লাগবে এটাতে করবেন, ঠিক আছে। এক নোড 1 আমরা কোনটা বিবেচনা করতেছি, মানে B1 এটা বিবেচনা করতেছি, ঠিক আছে। তাহলে এটার মধ্যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, তাহলে আগত কারেন্ট একটাই। তাহলে বলেন এটা এই যে ভোল্টেজটা মানে যাচ্ছে, এটা কোন জায়গা থেকে যাচ্ছে, জিরো থেকে যাচ্ছে না, তার মানে আগত কারেন্ট, আমরা কারেন্ট লিখতেছি। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে নিই, দেখা তো এরকম হয়ে গেছে কিনা, এটা B1 আর এটা হচ্ছে কত 30 আর এটা 1, কি বলেন ব্যাপারটা এরকম না। তাহলে কত 30 মাইনাস B1 ভাগ কত 1, ক্লিয়ার তো। আমাদের আগের ফরম্যাটে চলে গেছে কিনা, এই বুঝছো নাকি তুমি বুঝছো, ওকে। তাহলে এখন আর এগুলো আমরা লিখবো না, সরাসরি আমরা লিখবো। তার মানে কি লিখতে পারতেছি 30 মাইনাস B1 ভাগ কত 1। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি সব সময় এই জিরো থেকে যাওয়ার চেষ্টা করবেন যতগুলো ভোল্টেজ থাকবে। কেন, কারণ হচ্ছে এনে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এটার সামনে মাইনাস হইতো। এই জিনিসটা যেন মানে কনফিউশনে না পড়ে না, কথা কি বুঝতে পারছেন, ওকে। তাহলে এটা হয়ে গেল। এখন আর এটা তো আগত কারেন্ট, আর বাকি দুইটা কারেন্ট কি নির্গত, আচ্ছা। তাহলে এটা মানে B1 থেকে নির্গত হচ্ছে, তার মানে আমরা কি লিখতে পারি বলেন, সমান B1 মাইনাস 0। তাহলে B1 মাইনাস কত 0 ভাগ কত বলেন 2, ওই সাইডে দুইটা
আচ্ছা, তাহলে এই একটা কারেন্ট নির্গত হচ্ছে, এই কারেন্টটা তো নির্গত হচ্ছে, তাহলে বলো তো এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যাচ্ছে না? আচ্ছা, তাহলে প্লাস, তাহলে কি লিখতে পারি আমরা? V1 মাইনাস 2V0 না? V1 মাইনাস 2V0 মাইনাস কি বলেন? V2 ডিভাইডেড বাই কত? 4। আরো আছে? নাই। এখন দেখেন এই B0 কি একটা নতুন চলে আসছে না আমাদের? এলো নোট কয়টা? 2টা। তাহলে B0 যেহেতু নতুন চলে আসছে, তাহলে বলেন B0 এর মানটা কত? B0 মানে হচ্ছে B1 বলেন তো B0 এর মানটা কি B1 এই না? এটা ভোল্টেজ, তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস, তার মানে কি B0। তাহলে আমরা B0 সমান কি লিখতে পারি বলেন তো? B1। তাহলে মানটা বসাই দিই। তাহলে এটাকে যদি আলাদা আলাদা করেন তার মানে কি লেখা যায়? 30 মাইনাস B1। আর এটাকে কত লেখা যায় বলেন? 0.5। 1/2 মানে কত? 0.5 B1। ঠিক আছে, তাহলে প্লাস, তাহলে এটা সমান কত লেখা যায়? 0.25 B1। কি বলেন? এই 4 দ্বারা এটা ভাগ করে দিলাম। আচ্ছা, মাইনাস এই B0 জায়গা কি লেখা যায়? B1। তার মানে এটা কি আমরা মাইনাস 2/4 B1 লিখতে পারি না? 2/4 B1। ওকে, তাহলে মাইনাস কত লেখা যায় বলেন? 0.25 B2। তাহলে এখন আপনি সবগুলো B1 একত্রিত করেন আর B2 গুলো একত্রিত করেন, তারপরে করে দেন। এখানে এই যে B0 এর মানটা, এখানে যে B1/2 লিখি, তাহলে B0 এর মান, B0 এর মান তো B1/2 তো ডবল হচ্ছে। এখানে ভোল্টেজ কত বলেন তো? এইটার ভোল্টেজ কি এই পয়েন্ট ভোল্টেজটা না? ডাইরেক্ট ভোল্টেজ। বুঝলেন তাই? আপনি এখান থেকে এই পর্যন্ত KVL দেন, দেখেন শুরু করেন। তাহলে B1 মাইনাস দেবেন হচ্ছে, তাহলে B0 বা ইকুয়াল টু কত? 0। তাহলে সুতরাং B1 ইকুয়াল টু কত? বুঝলেন তাই? ক্লিয়ার? এখন ক্লিয়ার? লিখবেন না, আগে বুঝেন। ঠিক আছে, তার মানে এখন যতগুলো B1 আছে একত্রিত করেন। তাহলে দেখেন এই B1টা এই দিকটা পাঠিয়ে দেন। তাহলে আমরা কত লিখতে পারি বলেন? 0.5 B1 প্লাস 0.25 B1, ঠিক আছে, মাইনাস 2/4 B1। ঠিক আছে, মাইনাস কত? 0.25 B2। আর এটা এদিক থেকে গেলে কি প্লাস হয়ে যাবে না? প্লাস B1 ইকুয়াল টু কত? 30। তাহলে সবগুলা আমি এইভাবে ভাঙিয়ে ভাঙিয়ে করতেছি, আপনাদের মনে করেন যে যখন শিখবেন তখন কিন্তু এইভাবে আপনি করবেন না, এক লাইনে হয়ে যাবে। সলভ ফাংশন দিয়ে দিলেই তো। নট সলভ ফাংশন তো এটা হবে না ভাই, এটা হবে না। তিনটা বড় রাশির মনে হবে না, সলভ ফাংশন হবে। আচ্ছা, এটাই আছে। কত আসে দেখেন তো? সুতরাং B1 কত? 1.25 B1 1.25 B1 minus 0.25 0.25 B2 আছে। তাই তো? ইকুয়াল টু কত? 30। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। এখন আপনি যদি ক্যালকুলেশনে ভুল করেন তাহলে হচ্ছে আপনার ব্যর্থতা। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে কাজটা করছি না আমরা, এটা তো বিভিন্নভাবে ধরে করছি। আচ্ছা, আরেকটা করে নিই, পরে আরো ক্লিয়ার করবো না। এখন দেখেন, যদি আমরা নোট নাম্বার মানে 2 নেই, নোট 2 নিলাম বা B2 লিখতে পারেন, যেটা লেখায়। এক নোট যখন 2 নেই তখন এটাতে আমরা কি লিখতে পারবো? আগত কারেন্ট সমান কি? নির্গত কারেন্ট। তাহলে একটা জিনিস, এটা আমরা আগের দোড়াটাই আমরা রেখে দিলাম। তাহলে এটা আগত, এটাও কি আগত না? আগত। তাহলে আমরা কি লিখতে পারি বলেন? B1 মানে B1 মাইনাস 2B0। আচ্ছা, B0 এর জায়গায় কি আমরা B1 লিখতে পারি না এখন? হ্যাঁ, কি বলেন? এটা আপনি আগে লিখে নিতে পারেন 2B1, কারণ আমার B1 আর B2 নিয়ে কাজ। কি কথা কি বুঝা গেছে না? এটা আপনারা আগে চেঞ্জ করে নিলে এই যে এইভাবে একটা লাইন আর বেশি করা লাগবে না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে B1 মাইনাস 2B1 লেখা যায়। ওকে, তাহলে মাইনাস কি আবার B2 ভাগ কত বলেন? 4। ওকে, তাহলে এটা আগত কারেন্ট প্লাস কি 3 আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট কত? B2 থেকে কত? 0। তাহলে B2 মাইনাস 0 ভাগ কত বলেন? 16। এখন এইটা থেকে B1 B2 আলাদা করি, আলাদা করে আস্তে আস্তে আলাদা করি। তার মানে এটা কত লেখা যায়? 0.25 B1 মাইনাস 2 বাই কত? 4 B1 মাইনাস কত? 0.25 B2। আর এটা কি আবার এই দিক দিয়ে চলে আসবে না? তাহলে মাইনাস কত? 1/16 B2 ইকুয়াল টু মাইনাস 3। এখন আপনারা মানে যোগ করে দেন, যোগ করেন।
V1 কয়টা আছে? দুইটা আছে। তাহলে এটা কত লেখা যায়? minus 2.5 মাইনাস 0.25 তাই তো? V1 আর V2 কত? V2 দুইটা আছে মাইনাস 0.25 আর মাইনাস 1/16 minus 0.18 মাইনাস 0.1875 কত আছে? মাইনাস minus 0.1875 0.1875 V2 ইকুয়াল টু কত? মাইনাস 3। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। হ্যাঁ সমস্যা নাই, এটাই আমরা ক্যালকুলেটরে করে নিবে, অসুবিধা নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, 1 নং এবং 2 নং সমাধান করলে আপনি B1 এবং B2 পাওয়া যাবেন, ঠিক আছে? তাহলে বাই সলভিং ইকুয়েশন সলভিং ইকুয়েশন 1 and 2 এই কাজটা করবেন কিসের মাধ্যমে? ক্যালকুলেটরে করে নেবেন, ঠিক আছে? তাহলে কত B1 কত আসতেছে দেখেন তো, আর B2 কত আসতেছে? সলভাংশন করেন, ক্যালকুলেটরে করেন। একুশ দশমিক 21 আর ভিডিও হচ্ছে minus 12.66 মাইনাস 12.63 69। আচ্ছা এটা আপনাদের মানে অ্যাকুরেট ভ্যালু আসবে যদি আপনারা মানে ওই এটা সেকশনগুলো ওইভাবে রাইখা দেন আর কি, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আমার দরকার কোনটা বলেন? B0 দরকার। তাহলে B0 কি B1 এর ভ্যালুটা না? হ্যাঁ। তাহলে 21 কত? 5 এত ভোল্ট। এটাই आंसर। কি বুঝতে পারছেন না পারেন নাই? জি। এখন দেখেন আমি এত বড় ক্যালকুলেশন কখনো করি না, এটা আরো ইজি ভাবে করবো। কিভাবে করবো সেটা টেকনিক প্রসেস। টেকনিক প্রসেসটা আসছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকেই আসছে। কিভাবে আসছে একটু দেখেন। তাহলে এক নোট আমরা নিব টেকনিকে করতেছি, ঠিক আছে? আমরা এটাকে নাম দেই টেকনিক, কিন্তু বিভিন্ন বইয়ের মধ্যে এটাকে টেকনিক নাম দেয় না, এটাই রুলস। কথা বুঝতে পারছেন? কিন্তু এটা হচ্ছে বেসিক ফরম্যাট। এখন যদি আপনি এই B1টা নেন, মানে এক নোট যদি এটা নেন 1 নেন, এক নোট 1 নিলেন আপনি, যখন আমরা এই নোটটা 1 নিব, ভালো করে বোঝার চেষ্টা করেন, নোটটা যখন আমরা 1 নিব তখন এই B1টা আমরা এখানে লিখব। লিখার পরে এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সেই প্রত্যেকটাই কি করে কি আকারে যোগ করব? 1 বাই আকারে যোগ করব। সরাসরি যে রেজিস্ট্যান্সটা কানেক্টেড থাকবে, যদি রেজিস্ট্যান্স না থাকে এস থাকে মানে সিমেন্স বা কন্ডাক্ট্যান্স থাকে, তাহলে সেটা কি করব? সরাসরি যোগ করে দিব। কথাটা কি মানে আবার বুঝেন? যদি আমরা রেজিস্ট্যান্স থাকে তাহলে 1 বাই আকারে যোগ করব, যদি মানে কন্ডাক্ট্যান্স থাকে তাহলে সরাসরি যোগ করব। কথা ক্লিয়ার? তাহলে কোন নোটটা নিলাম? এই নোটটা নিলাম। তাহলে এই নোটটা আমি লিখলাম, এর সাথে সরাসরি সংযুক্ত। তাহলে আমি নোট নিছি কোনটা? তাহলে এর সাথে কোন কোন নোট সংযুক্ত আছে? 1 সংযুক্ত আছে, 4 সংযুক্ত আছে, 2 সংযুক্ত আছে। এইগুলা কি এর সাথে সংযুক্ত আছে? অনলি সরাসরি কানেক্টেড। কথা কি ক্লিয়ার? তাহলে কোনটা কোনটা আছে? 1/1 প্লাস কত? 1/4 প্লাস কত? 1/2। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? যে রেজিস্ট্যান্সটা সরাসরি কানেক্টেড, যে রেজিস্ট্যান্সটা কি সরাসরি কানেক্টেড। ওকে, তাহলে এই নোট নিলাম। এখন কি আরেকটা নোট এই নোটের সাথে অন্য কোনো নোট রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে কিনা এটা দেখতে হবে। কি বললাম? মানে এই নোটের সাথে অন্য কোনো নোট রেজিস্ট্যান্স দ্বারা সরাসরি সংযুক্ত আছে কিনা? না। নাই, এটা 4 আছে না? তাহলে কি সরাসরি সংযুক্ত না? রেজিস্ট্যান্স আছে কিনা এটার সাথে? এই এটা রেজিস্ট্যান্স না আছে, রেজিস্ট্যান্স দ্বারা কি এটা সংযুক্ত আছে কিনা? মাঝখানে ভোল্টেজ সোর্স থাকে, কোনো সমস্যা নাই, কিন্তু এর সাথে কি কোনো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে কিনা? আমি কথা কি মানে বুঝাইতে পারতেছি না পারি নাই? মানে এর সাথে কোনো রেজিস্ট্যান্স দ্বারা সরাসরি ওই নোডটা সংযুক্ত আছে কিনা? আমি এই নোডটা নিলাম। এখন অনেক সময় হইতে পারে এনে একটা রেজিস্ট্যান্স দিয়ে আবার সংযুক্ত হইতে পারে, তাহলে দুইটা রেজিস্ট্যান্স দ্বারা এসে সংযুক্ত। আমার কথা কি ক্লিয়ার? যে সরাসরি যদি কোনো রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত থাকে, মাঝখানে ভোল্টেজ সোর্স থাকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারেন্ট সোর্সে কখনো আসবে না, ঠিক আছে? কারণ তখন সরাসরি কারেন্টই আসবে। তা আমার কথা হচ্ছে কি কোনো রেজিস্ট্যান্স দ্বারা ভোল্টেজটা সংযুক্ত আছে কিনা, এটা হচ্ছে কথা, ঠিক আছে? কোনো কারেন্ট সোর্সটা হচ্ছে আমি আলোচনা করি নাই, কি আলোচনা করতেছি? ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা কি এটা দ্বারা সংযুক্ত আছে কিনা? কত দ্বারা আছে? 4 দ্বারা আছে। তাহলে এটাকে দিব, যেটাকে আমরা রেফারেন্স দেবো ওইটাই পজিটিভ, বাকি অন্য কোনো নোট যদি থাকে সেগুলো কি হয়ে যাবে? নেগেটিভ। তার মানে মাইনাস কি লেখা যাবে বলেন? B2 ভাগ কত? 4। B2 ভাগ কত? 4। তাহলে রেজিস্ট্যান্সের মানে নোট ভোল্টেজগুলোর কাজ শেষ। এখন কথা হচ্ছে কারেন্ট নিয়ে কাজ। এখন কাজ কিসের? আমরা কিন্তু কোনো ভোল্টেজ সোর্স নিয়ে কোনো কাজ করতেছি না, কারণ কি এটার মধ্যে
সম্পর্ক হচ্ছে আগত কারেন্ট আর নির্গত কারেন্টের সম্পর্ক। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে যেই লুপটা কানেক্ট করলাম সেটা নিব, নেওয়ার সাথে এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সেটা 1 আকারে যোগ করব, আর কন্ডাক্ট্যান্স থাকলে সরাসরি কি করব, যোগ মানে যোগ করে দেব, ঠিক আছে, গুণ না। আচ্ছা, এরপরে যদি অন্য কোনো নোড কোনো রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত থাকে, সেই রেজিস্ট্যান্স দ্বারা ওই নোডের ভোল্টেজটা কি করে দেব, ভাগ করে দেব, কিন্তু সামনে চিহ্ন কি হবে, নেগেটিভ হবে। কেন নেগেটিভ? শুধু খালি অনলি পজিটিভ কোনটা যেটাকে কনসিডার করতেছি ওইটা পজিটিভ, বাকিগুলো কি হবে, নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে বাকি সোর্সগুলো নিয়ে কাজ করবো। এখন সোর্সগুলো নিয়ে কাজ মূলত হচ্ছে নোডের মধ্যে কারেন্ট আসলে কি হয়, মানে আমাদের মানে কনসেপ্ট হচ্ছে নোডে কারেন্ট আসলে মাইনাস, বের হয়ে গেলে প্লাস, এটা আমরা বিবেচনা করবো। নোডে কারেন্ট আসলে মাইনাস ধরবো, ঠিক আছে, নোডে কারেন্ট আসলে কি ধরবো, মাইনাস, আর বের হয়ে গেলে কি ধরবো, প্লাস। এতটুকু মনে রাখবেন, আসলে মাইনাস, বের হয়ে গেলে প্লাস। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এটা দেখেন ভোল্টেজ সোর্স, বুঝেন? এই ভাই আপনি এইদিকে দেখেন, লেখেন কেন? এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, বুঝলেন? এটা কি ভোল্টেজ সোর্স। তাহলে এইটাকে আমাকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে হবে। তাহলে দেখেন এই ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজে রেজিস্ট্যান্স থাকে সেটা কি কারেন্ট সোর্সে কনভার্ট হয়ে যায়, ভোল্টেজটাকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে। তাহলে দেখেন এটা প্লাস, তাহলে কারেন্টটা কি এদিকে যাবে না? এখন কিন্তু আমার এই সব ডিরেকশনের কোনো কাজে লাগবে না, ঠিক আছে। এটা দেখেন ভোল্টেজটা পজিটিভ, তার মানে কারেন্টটা কি, এটা রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কারেন্টটা কি নোডের মধ্যে এসে ঢুকবে। তাহলে আসলে ধরছি কি মাইনাস, আসলে ধরছি কি মাইনাস, তার মানে মাইনাস কত লিখতে পারবো বলেন, মাইনাস 30 ভাগ কত 1, মাইনাস 30 ভাগ কত 1। আবার এটা দেখেন, এটা তো একটা ভোল্টেজ সোর্স, ভালো করে বুঝেন, এটা কি একটা ভোল্টেজ সোর্স না? তাহলে এইটার থেকে রেজিস্ট্যান্স তার সাথে সিরিজে আছে, তাহলে এটা কি মানে কারেন্ট সোর্সে কনভার্ট করলে কারেন্টটা কি এদিক দিয়ে আসবে না, প্লাস যেহেতু, তাহলে আসলে মাইনাস, তার মানে আমরা কি লিখবো, মাইনাস 2v1 ভাগ কত 4, কারেন্টে কনভার্ট হয়ে গেছে। আর v0 আর v1 কি সমান, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত হবে, 0। এখন কাজ হচ্ছে যতগুলো 1 আছে একত্রিতভাবে যোগ করেন। তাহলে দেখেন 1/1, 1/4, 1/2 মাইনাস কত 2/4 আছে, করেন যোগ করেন, তাহলে সবগুলো কি মানে একত্রিত হবে 1/1 প্লাস 1/4 প্লাস কত 1/2 মাইনাস কত 2/4, 1.25। তাহলে এটা কত আসবে 1.25 b1, ঠিক আছে। তাহলে b2 কয়টা আছে, একটাই আছে, তাহলে মাইনাস 0.25 b2। আর এটা তো এই দিক দিয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে না, প্লাস কত হয়ে যাবে 30। ইকুয়েশন নাম্বার কত 1। দেখেন তো এটার সাথে এটা মিলছে কিনা সমীকরণ। এখন আপনাদের কাছে যেটা সহজ মনে হয় এটাই করবেন, আর আমরা সব সময় এটা দেয়া করি, ঠিক আছে। আলেকজান্ডার সাদেকও এটা দিয়েই করছে, ঠিক আছে। বয়েল স্টেট এটা দিয়ে করছে, কিন্তু এইটা দিয়ে একটা ম্যাথ করছে বেসিক ফান্ডামেন্টাল বোঝানোর জন্য। এটা আসছে কোন জায়গা থেকে, এটা আসছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকেই আসছে, ঠিক আছে। আমরা বারবার ক্যালকুলেশন করবো না, যাতে ইজি ক্যালকুলেশন করার জন্য এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে, এবং তাড়াতাড়ি ম্যাথ করার জন্য। এখন কথা হচ্ছে ক্লিয়ার হইতে হবে। আসেন, এটা তো আমরা করছি 1 নোট 2 দিয়ে আরো ক্লিয়ার করি। 1 নোট 2 ভালো করে ক্লিয়ার করবেন, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা কনসিডার করতেছি কোনটা 2 নাম্বার, তাহলে এই 2 নাম্বার আমরা লিখব, এবং এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটা 1 আকারে যোগ করব। যদি কন্ডাক্ট্যান্স থাকে তাহলে কি করব, মানে সরাসরি যোগ করে দেব। তাহলে দেখেন তো এটার সাথে রেজিস্ট্যান্স কোনটা কানেক্টেড আছে, এটা আছে, এটাও আছে, দুইটাই কিন্তু আছে। এই ভোল্টেজ সোর্স আমি এইদিকে দিলে এটা এত হয়ে যাবে, সিরিজে আছে যেহেতু তার সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। তাহলে কত লেখা যায় 1/4 প্লাস 1/16। আর কোনো রেজিস্ট্যান্স আছে না, নাই। এখন নোডের মধ্যে কারেন্ট আসলে মাইনাস, আচ্ছা অন্য কোনো নোড সংযুক্ত আছে কিনা সেটা দেখতে হবে। বলেন b1 কি সংযুক্ত আছে কিনা, কত দ্বারা রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে 4 দ্বারা, ঠিক না। তাহলে মাইনাস b1 ভাগ কত হয়ে যাবে 4। এখন দেখবো সোর্স নিয়ে, তাহলে নোডে কারেন্ট আসলে মাইনাস, বের হয়ে গেলে কি প্লাস, তাহলে 3 আসতেছে, তাহলে মাইনাস কত হয়ে যাবে 3। আবার দেখেন এই যে কারেন্ট এটা প্লাস চিহ্ন না, তাহলে এটা কি এই দিক দিয়ে যাবে না, বের হয়ে যাচ্ছে না, তার মানে বের হয়ে গেলে কি প্লাস, ঠিক আছে। তাহলে কত কত বের হয় 2b1 ভাগ কত 4 ইকুয়াল টু কত 0। তার মানে দেখেন b2 কয়টা আছে, একটাই, আর b1 কয়টা আছে আগে যোগ করেন, তাহলে 1/4 আর 2/4, তাহলে এটা দেখেন কত আসে 1/4। এটা কিন্তু মাইনাস, কিন্তু এটা হ্যাঁ মাইনাস 1/4 প্লাস 2/4, ঠিক আছে। এইগুলো কিন্তু ভুল করা যাবে না, প্লাস মাইনাস কিন্তু ভুল করলে বিপদ হয়ে যাবে। কত আসে দেখেন 1/4 আসে
4 plus 1 by 1/4 আসে না, তাহলে 0.25 এটা হচ্ছে কি B1 পজিটিভ আসছে। ওকে, তাহলে B2 কত আসছে দেখেন, প্লাস B2 আসছে দেখেন B2 আসবে আপনার 0.31, 3124 তাহলে আপনি এটা ভুল করছেন, 100% ভুল করছেন এখানে, কারণ আনসার কিন্তু আগেরটা তো মিলে নাই। ভাই ওই জায়গায় তো মাইনাস 0.3125 বুঝছো এটা কত মাইনাস 0.3125 -0.3125, ঠিক আছে, তাহলে ভুল করছেন, 100% ভুল করছেন। এটা কত আসছে এখন, তাহলে এখন এইটাও এটাই আসবে, ঠিক আছে, তাহলে 0.3125 B2 B2 ইকুয়াল টু কত আসে +3 ঠিক আছে, তাহলে দেখেন এটা সবগুলো মাইনাস ছিল, এগুলো সবগুলো প্লাস, একই কথা, কারণ আমি মাইনাস দ্বারা গুণ করে দিলে এটাই হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার কত 2 2। তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু আপনাদের ভুল হয়েছে, ভাই এখন অ্যাকুরেট আছে 22.34 হ্যাঁ 22.34, তাহলে এই যে আনসার মিলছে বইয়ের সাথে একবার 22.34, এটা কত মাইনাস 8.27 8.27। ক্যালকুলেশনে যদি ভুল করেন তাহলে ভাই আমার কিছু করার নাই, বা সেটা হচ্ছে তকদির, কথা কি ক্লিয়ার? তাহলে এখন আপনি এই দুইটা সলভ করলে এই মানটাই আসবে, তাহলে অ্যাকুরেটলি আনসার কত 22.34 22.34 ভোল্ট। দেখছেন বিশাল বড় ভুল হয়ে গেছে, কারণ এটাতে যখনই করবেন, ঠিক আছে, ভুল করে ভালো করছেন, কারণ এইটাতে যখনই করবেন ভুল হওয়ার পসিবিলিটি থাকবে বেশি, ভুল হওয়ার সম্ভাবনা যুগবিকে প্লাস মাইনাসে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এইটাতে করলে আপনার প্লাস মাইনাস ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, খুবই কম থাকে। তাহলে এই এই সার্কিটটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বুঝবেন, জি, বা কোনো প্রশ্ন থাকলে আপনার কথা পেছাইলে এনে পেছান, এইটার উপরে আমাদের পুরো ডিপার্টমেন্ট চলবে। সোর্সটা কনভার্ট করতে হবে না আচ্ছা, সোর্স কনভার্টের ক্ষেত্রে সিম্পল জিনিস, যদি এরকম যদি একটা প্লাস মাইনাস চিহ্ন থাকে, ঠিক আছে, আর এর সাথে যদি সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে প্লাস না, এটাকে কারেন্ট সোর্সে যদি কনভার্ট করতে চাই তাহলে প্লাসের দিকে তীর চিহ্নটা থাকবে, আর এই রেজিস্ট্যান্সটা যেটা থাকে সেটা প্যারালাল হয়ে যায়, ঠিক আছে, সেটা সেটা যাই থাকে, ঠিক আছে, সেটা যাই থাকে। আপনাদের কাজ হচ্ছে এখন রেজিস্ট্যান্স কিন্তু আগে হিসাব করে আছি 1, কারণ এটা যদি আমি প্যারালাল করে নিই তাহলে সে প্যারালাল আছে, তাহলে দেখেন তাকে কিন্তু আগে নিয়ে নিছি, এটা প্যারালালে থাক সিরিজে থাক, কারণ তার সাথে কানেক্টেড আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে, এখন ক্লিয়ার? আর এটা কিন্তু ওই যে সোর্স কনভার্সনে কাজে লাগবে, এটা থেভেনিন সার্কিট আর এটা হচ্ছে নর্টন সার্কিট, এটা থেভেনিন সার্কিট আর এটা কি পরবর্তীতে আমাদের এইগুলো আমরা ব্যবহার করবো কাজে, কাজে লাগাবো। এখন এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সেটা বুঝে দেবো। আচ্ছা ভাই, এই ভোল্টেজ সোর্সটা যে 2B 1/4